আসসালামু আলাইকুম। তো ঘড়িতে এখন বাজে প্রায় 9:30। তো আমরা এখন একটু লেট করে বের হয়েছি, যেহেতু অন্য সময় অনেক জ্যাম থাকে। আর আজকে আমরা যাব মিরপুর খিচুড়ি বাড়িতে। ওখানে খিচুড়ি, তারপর গরুর মাংস, এগুলো বলে অনেক ভালো খেতে। তো দেখা যাক কতটা ভালো হয়, সেটা তো যে খেলেই বোঝা যাবে। তো অনেক দিন ধরেই যাওয়ার চিন্তা করা হচ্ছিল। টিভিতে খুব দেখাচ্ছে, ওখান থেকে দেখা। তো বাসার সবাই যাওয়ার খুব ইচ্ছা, তো এর জন্যই আজকে যাচ্ছি। তো এই যে আমরা এখন কারওয়ান বাজারের ফ্লাইওভারটা ক্রস করতেছি। তো আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, তারপর মাইশা মানে আমার ননদ, আমরা এই কজন মিলে যাচ্ছি। আর ভালোই হয়েছে, একটু মানে রাত হওয়াতে একটু জ্যামটা কম আছে। ঢাকায় তো আসলে জ্যাম বলতে সারাক্ষণই জ্যাম থাকে, তো এটা বলার কিছুই আর নাই। তো অন্য সময় কিন্তু এত জ্যাম থাকে, গাড়ি চলতেই পারে না। তো ভালোও কিন্তু লাগে না, কিন্তু আজকে মোটামুটি কম্পারেটিভলি অন্য দিনের তুলনায় একটু ভালো লাগতেছে। কারণ আজকে রোডটা একটু ফ্রি আছে, এমন জ্যাম ছাড়া রোড আমি কখনো পাইনি। তো আজকে কিন্তু বেশ ঢাকায় গাড়ি চড়ে কিন্তু অনেক ভালো লাগতেছে। কিন্তু এদিক থেকে কিন্তু আমাদের খুলনা কিন্তু অনেক শান্তির, খুলনায় গাড়িতে চলে কিন্তু অনেক মজা, কারণ জ্যাম অনেক কম থাকে। আমি তো ঢাকা যতবারই গাড়িতে বের হই, আমার খুলনার কথা অনেক মনে পড়ে। তো এই যে এটা মনে হয় বিজয় সরণি, যেই আপনার ফ্লাইওভারটা, ওইটা আমরা ক্রস করতেছি। তো যেতে গেলে তো অনেকগুলা ইয়া পড়ে। তো এই তো রাস্তায় কিন্তু এত বেশ অনেক রাত হয়েছে, কিন্তু তারপরও লোকের কিন্তু কোনো অভাব নেই। ঢাকায় আসলে লোকের কখনোই অভাব পড়ে না, সেটাই যেটা দেখলাম। এই যে এখন আমরা আগারগাঁওতে, এরপরেই মেবি ইয়া আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাব হয়তো। তো এর উপর থেকে কিন্তু আপনার মেট্রো রেল চলতেছে, আমরা দেখছি। তো কিন্তু ঢাকায় থেকে আসলে মেট্রো রেলে কখনো ওঠা হয়নি, কারণ আমাদের কোনো ওয়ে যাতায়াতের কোনো ওয়ে পড়ে না। আর উত্তরায় সেরকম যাওয়াও হয় না, মতিঝিলেও সেরকম যাওয়া হয় না, এর জন্য মেট্রো রেলে এখনও পর্যন্ত ওঠা হয়নি। তো ওই যে খিচুড়ি বাড়ি, ওই যে একদম সোজা চলে গেলে এটা কিন্তু মিরপুরের স্টেডিয়ামের একদমই অপোজিট সাইডে। তো আমরা গাড়ি ওখানে পার্কিং করে এই যে আমরা এখন চলে আসছি এখানে। তো দেখা যাক কি কি খাবার আছে। এই যে, তো এটা কিন্তু ফার্স্টে এটা হাঁসের মাংস ছিল, তারপরে এটা ছিল গরু, আর এর পরে ছিল খাসি। তো আমি মনে করছিলাম আমরা যে এখানে মনে হয় অনলি গরুই পাওয়া যায়, কিন্তু না, এখানে কিন্তু গরু, খাসি, তারপর হাঁস সব কিছুই পাওয়া যায়। এই যে খিচুড়ি বাড়ি। তো এই যে আমরা এখানে 3 প্লেট খিচুড়ি আর 2 প্লেট পোলাও নিয়েছিলাম। তো আপনার মাটন ইয়া খাসি মাংস আর হাঁসের মাংসর প্লেট কিন্তু 250 করে, আর গরুরটা 230 করে। এটা কিন্তু আপনার কম্বো প্লেট, খিচুড়ির সাথে খিচুড়িও আছে, পোলাও আছে, আর তার সাথে আপনি যেটাই নেন, একটা দেখাচ্ছে যে খিচুড়ি যাবে সে যদি গরুর মাংসর সাথে নিতে চায়, এরকম সেট মেনু, রাইস আর মাংস ধরেই 250 এরকম। তো খাওয়া শেষে আমরা বাইরে বের হয়ে একটু পান নিলাম। তো খাবার কথা কি বলবো, খাবার একটুও ভালো লাগেনি। এর থেকে যদি বাসায় কিনে খাওয়া যেত, এটা মনে হয় সব থেকে বেশি ভালো হতো। তাও আর কি আসলাম, সবাই মিলে একটু ঘুরে টুরে গেলাম, এটাই আর কি। এছাড়া কিন্তু এক্সট্রা আর কিছুই না। খাবার একটুও ভালো ছিল না, একটুও ভালো ছিল না। যে একবার আসবে সে কিন্তু আর আসবে না। তো ওই যে যেটা বললাম, যে স্টেডিয়ামের অপোজিট যে রোডটা একদম, সেটাই আর কি খিচুড়ি বাড়ি, সোজা চলে গেলে। আর এই যে এখানে এত খাবারের দোকান, আমার মনে হয় কি যে খিচুড়ি যেই বাড়ির রেস্টুরেন্টটা, ওখান থেকে মনে হয় এই রোড সাইড খাবারগুলো বেশি ভালো হবে।
জানি না, আমি যদিও শিওর না। তো ওই যে ওখানে আমি অপোজিটে একটা ফালুদার দোকান দেখছি, আমি এখন ওখানে যাব রোড পার হয়ে। তো এই যে আমি চলে আসছি। এই যে এখন দেখেন এখানে কত যে দোকান আছে, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এত রাত হয়েছে কিন্তু মানুষজন কিন্তু তাও এখনও আছে, খাচ্ছেও কিন্তু। এই যে দেখেন কত দোকান, একদম একই সারিতে কত যে দোকান, কি বলবো। এই যে আমরা কিন্তু প্রায় আমাদের ফালুদার দোকানের কাছাকাছি চলেই আসছি, সেটাও দেখাবো। এই যে তো আমরা কিন্তু এখানে ফালুদা খেতেই আসছিলাম, কিন্তু খেতে এসে আমরা যে কোল্ড কফি নিয়েছি, কারণ এখানে ফালুদা দিবে হচ্ছে শুধু দই দিয়ে। তো দইটা কেমন হয় না হয় জানি না, এর জন্য আমরা শুধু কোল্ড কফি নিছি। তো কোল্ড কফিটা কিন্তু 130 টাকা নিয়েছে, খেতে কিন্তু স্বাদ ভালোই ছিল, খারাপ না। তো এই যে এটা হচ্ছে সংসদ ভবন, এটা তো সবাই চিনে, নতুন করে বলার তো আর কিছুই নাই। তো খাওয়া দাওয়া সব শেষ করে এখন কিন্তু প্রায় 11:30 বাজে। তো আজকে খাবার যেমনই হোক, খেতে ভালো হোক কি খারাপ হোক, কিন্তু জার্নিটা কিন্তু অনেক ভালো ছিল সবাই মিলে। তো ভালোই লাগছে অনেক। এই যে এটা হচ্ছে পিসিএস কম্পিউটার সিটি। তো যাই হোক, মানে এটা আর কি বলতেছি যে খাবার যেমনই হোক না কেন, ঘোরার মানে যে ইয়াটা এটা কিন্তু ভালোই ছিল। তো মানে প্রতিদিন কি রান্না বান্না করে খেতে ভালো লাগে? যদি কেউ রান্না টান্না করে খাওয়ায় বা যদি খেয়ে আসি, তাহলে তো খারাপ হয় না, তাই না? এই যে আমরা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে ক্রস করে ফেললাম। তো এই যে গাড়ি এখন আমাদের বাসার দিকেই যাচ্ছে। তো এটা পার হয়ে গেলে আর দুইটা ব্রিজ পার হয়ে গেলে খিলগাঁও ব্রিজ, তারপর আরও কি কি আমি সেটা অত ভালো করে চিনি না, এর জন্য বলতে পারতেছি না। এগুলো ক্রস করে কিন্তু আমরা একদম চলে যাবো বাসায়। তো যেহেতু জ্যাম একদম কম ছিল, তাই বাসা যেতে কিন্তু খুব একটা মানে মানে লেট হয়নি। তারপর এত রাত কিন্তু অনেক জ্যাম ছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।